ফ্ল্যাশব্যাক। এত মন চাইতেছিল যে জাল জাল নুডলস লগে যদি জাল জাল নাগামরিচ দিয়ে খাইতে পারতাম তাহলে না কতই মজা লাগতো। আপনারা আমার মাঝরাতের রেসিপি মিস না করলে আমি আমার মাঝরাতের খাওয়ানোর অনেক বেশি মিস করতেছিলাম। এর লেগে আমি আর একটু সহ্য না করতে পারি শুরু করে দিছি আমার মাঝরাতের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে হিসেবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। ফুল ভিডিও শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। তো মাঝরাতের পাখিরা কারা কারা আছেন, কারা কারা আমার মতন এরকম জাল করেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। ভাই ইদানিং আমার এত ক্ষুধা লাগে, আমি এত খাই, তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। আমি জানি আপনারা অনেকেই আমার চেঞ্জেস দেখে বুঝতে পারতেছেন যে আমি আগে থেকে কিন্তু একটু গুলুমুল হয়েছি। সবকিছু কি লেগে হয়েছে জানেন? এটা হয়েছে ম্যাজিক্যাল কম্বো, মানে প্রিমিয়াম নিউট্রিশন ও মিল্ক নিউট্রিশনের রেজাল্ট। অন্যরকম চিন্তার লাগে আর অরুচির লাগে কিন্তু আমার শরীরের গঠন অনেকটাই খারাপ হয়ে গেছিল। আর ওই সময় আমার চোখে পড়লো এই পেজটা, যেটা কিনা শেক এভিনিউ। এটা কিন্তু আমার দ্বিতীয় পারচেস ওগো পেজ থেকে। এর আগেও কিন্তু শেক এভিনিউ থেকে আমি দুইটা প্রোডাক্টস অর্ডার করাইছিলাম আর ওইটা শেষ হওয়ার পরে নতুন করে আমি আবার অর্ডার করাইছি। আমি মনে করি শরীরের প্রতি সবার একটু যত্ন নেওয়া উচিত। তো এর লেগে আমার এই অনলাইন প্ল্যাটফর্মটা সব থেকে বেশি ভরসার জায়গা এই পেজটা শেক এভিনিউ। এই প্রোডাক্টস গুলো এমন ম্যাজিকের মতন কাজ করছে বলার বাইরে, যেটা কিনা আমার শরীরের ওজনটা বাড়াই দিছে, আমার রক্তচাপ কিন্তু ঠিক রেখে দিছে, আমার মুখের অরুচি দূর করাই দিছে। এখন কিন্তু রাতে আমার ঘুমও অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। আগের কম্বোটা অলরেডি শেষ দেখে আমি আবার নতুন একটা খাইতেছি আর এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত, যার কারণে কোনো ধরনের সাইড এফেক্টস হওয়ার একেবারেই সম্ভাবনা নাই। আমার কাছে কি মনে হয় জানেন, দাম একটু বেশি হইলেও ভালো জিনিস খাওয়াটাই সব থেকে বেশি দরকার, কারণ ভাই শরীরে আর কিছু যদি একেবারে অরিজিনাল ফুড সাপ্লিমেন্ট গুলো আপনারা পাইতে চান তাহলে কিন্তু অবশ্যই শেক এভিনিউ পেজে আপনারা নক করবেন। আমি রাত্রে আর সকালে খাই, মানে সকালে বড়া পেট থাকার পরে আমি 1 গ্লাস মতন খাই, আবার রাতেও কিন্তু ডিনারের পরে পরে আমি 1 গ্লাসের মতন খাই। সব থেকে বেশি ভালো লাগে প্রিমিয়াম নিউট্রিশন যেই আর কি ফুড সাপ্লিমেন্ট ওইটা। তো এই দুটোটাই আপনারা খাইতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। প্রিমিয়ামটা আমার কাছে একটু বেশি পছন্দ, আমার মুখের রুচি বাড়াই দিছে। তো আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া থাকবে। তো বুঝতে তো পারলেন কি লেগে আমার এত বেশি ক্ষুধা লাগে। খাওয়ানে কনসেন্ট্রেট করা যাক। এই জায়গায় আমি আলাদা করে একটা চুলা লয়ে লইছিলাম, কারণ আমি যখন কোনো কিছু হাবিজাবি রান্না বান্না করি তখন আমি এই মিনি চুলাটার মধ্যে রান্না করি। কয়দিন আগে আমি সুপার শপে গেছিলাম, তখন ওই জায়গা থেকে আমি এই 2x না 3x জানি স্পাইসি নুডলস গুলো নিয়ে আসি, যেটা কিনা অনেক আগে খুব ভাইরাল ছিল। আর লগে টপিংস হিসাবে আমি সসেজও কিনে নিয়ে আসছিলাম। তো এই জায়গায় নুডলসটা আমি ভালো মতন করে সিদ্ধ করে নিতেছি। কেন জানি না 2x স্পাইসি এই নুডলসটা আমার আগে ভালো লাগতো না, বাট এখন অনেক ভালো লাগে। আমি কাম করতে হলে মুখ খরগোশ এর মধ্যে বাতা দিব না, এটা কোনো সময় হইতেই পারে না। মানে ওর প্রত্যেকটা কামের মধ্যে 2 বাঁ হাত ডান হাত ঢুকাই দেওয়াই লাগবে। মধ্যবিত্ত তার প্রমাণ হতেছে সবসময় আমরা ছাকনির বদলে এরকম জালি ডাকনা দিয়ে নুডলস গুলো আর কি ছাইকা থাকি। আমার মতন এমন কারা কারা করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো প্রায় মরার হাত থেকে বাইচা চাইছিলাম, একটু হইলে হাতের মধ্যে লেগে দিত দোয়াগুলা। তো এরপরে আমি একটু বাটার দিয়ে বাইচা নিলাম সসেস গুলা। আমি বুঝাইতে পারবো না যে সসেস আমার কি পরিমাণ পছন্দ, মানে কি পরিমাণ ভাল লাগে। আর বাটার দিয়ে বাজার পরে এমন একটা অ্যারোমা ছড়াই গেছে লোক চারিদিকে, আমার লাগে কুস্তাকুস্তি করার লাগে ওইটা পুরা লাগছে। মানে বুঝাইতেছে সে অনেক ভালো রান্না করতে পারে। বায়োগা আঙ্গ সব খুরুর খুরুরের মায়া দিয়ে ঘুমে তো ওইটা পড়লো। ওইটা অবশ্য অনেকগুলো বকা দিছে, কিন্তু কিছু করে না ভাই, পেট পূজা হলো সবার আগে। বায়োগা আম্মুর বকাগুলারে ইগনোর করে এই জায়গায় আমি ডিমগুলা পোস্ট করে নিতেছিলাম আর একটু লবণও দিয়ে দিলাম যেন স্বাদটা ঠিকঠাক থাকে। আর পরেরটা দেন ভাঙতে যায় আমি শুকলা হোদ্দা বাইর জ্বালাইছিলাম। অবশ্য আমি পরে নোটিস করে শুকলাটা ফালাই দিছিলাম। আর এই যে হইতাছে 2x স্পাইসির ওই সসটা, ভাইরে ভাই এটা এত জাজের ঝাঁজ, আমার নাক জ্বলতেছিল এটার জাজের চোটে। আবার লগে আমি আবার বোম্বাই মরিচও মিক্স করবো। মানে আমার কথা হইতেছে ইচ্ছা মতন জাল দিয়া খাইয়া পরে মইরা থাউন্তি। এখন মুখ যদি জালে টানে এই জায়গায় কি করার থাকে, তো আমি আলাদা একটা বাটি করে নিয়েছিলাম, ওইটা হইতেছে খরগোশের লাগিয়া। আর আমি একটু এরকম ইউনিক পদ্ধতিতে নুডলসটা রান্না করি অলওয়েজ। বোম্বাই মরিচ আর সব মশলা টসলা নুডলসের উপর দেওয়ার পরে গরম তেল আমি নুডলসের উপরে ছাইড়া দিই। এতে করে হয় কি হালকা একটু ভাজা হয়ে যায় আর অনেক ভালো ফ্লেভার হয়। যাক, আমার পেটের ভিতরে ইন্দুর এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছিল, ফাইনালি ওই সময় আইয়ে পড়ছে যখন কিনা আমি এটা খামো। জাস্ট খালি এটার কালারটা দেখেন কি পরিমাণ লাল, এটা যে কি পরিমাণ স্পাইসি ছিল। আমার মতন এমন করে কারা কারা নুডলস খান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের জিহ্বা দিয়ে লালা পড়ে তো প্লিজ ঘরের মধ্যে বানায় খায় ফেলান। নুডলস একবারে মিক্স করা শেষ। এখন টপিংস গুলো যেই ডিম গুলো পোস্ট করে রাখছিলাম ওডি আর সসেস যেগুলো বাইজা রাখছিলাম দুইজনের মধ্যে একবারে ভাগ করে দিলাম। খাওয়ান শুরু করুন যাক। ভাই এটা এত টেম্পটিং লাগতেছিল, মানে কতক্ষণে খামু খালি ওই দান্দা করতেছিলাম। একটু গরম গরমও ছিল অবশ্য, বাট গরম থাকা অবস্থায় এটা বেশি মজা লাগে। খরগোশে আমি সস কম দিয়েছিলাম, তারপর নাকি ওর কাছে অনেক বেশি জাল লাগছে, বাট আমার কাছে এত মজা লাগতেছিল। নাগা
নাগা মরিচের একটা ফ্লেভার পাইতেছিলাম সসেজ লগে এরকম সস ডিম পোস্ট, এক কথায় অমৃত স্বাদ পাইতেছিলাম। তো মাঝরাতে আমার এরকম খাওয়ান খাইয়া যায় এত তৃপ্তি লাগতেছিল বলার বাইরে। তো খরগোশটা এক চামচ দেওয়ার পরে ও দেখলাম পুরো আগ করে রয়েছে জালের ছোট। এই শেক খাওয়ার পর থেকে মুখে এত রুচি হয়েছে আমার হুট হাট ক্ষুদা লাগে, আর যখন ক্ষুদা লাগে আমি না খাইলে পাগল হয়ে যাই। আমি অনেক তৃপ্তি করে খাইছি, আমার কাছে তো ভাই অনেক ভালো লাগছে। আর আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদম ভুলবেন না। আমার খাওয়ান দাওয়ান খাইতে থাকি আর আপনাগুলোকে দেখা হইব আমার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। আবারও ওই পর্যন্ত সবাইরে জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পেজটারে লাইক ফলো করতে ভুলবেন না। আর সাপ্লিমেন্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকেন, টাটা।